মিঠিল অত্যন্ত ভালো মেয়ে। আমার ছেলের সমস্ত আবদার মাথায় তুলে রাখে, কিন্তু কতদিন? গান বাজনা নিয়েও লেখাপড়া করবে, এখন এটাই ওর স্বপ্ন। কিন্তু বিদেশে লেখাপড়া করতে গেলে ওখানে গিয়েও মিঠিলের সঙ্গে কতটা সম্পর্ক রাখবে সে নিয়ে আমার ঘোর সন্দেহ আছে। ওঠান কি জানি, আমার তো সেরকম মনে হয় না। আর প্লুটো আর মিঠি, ওদের সম্পর্কও আর সহজ নেই। আমি তো মা, আমি সব বুঝতে পারি। আমি বুঝতে পারি যে আটকাট করে আমি কি করতে পারি আর কি করতে পারি না। তা এই তো আমার ঘুটির খবর। তো তুমি যে বললে আমরা ফ্ল্যাট কিনে চলে যেতে পারি, ফ্ল্যাটটা কিনবে কে? তখনও হয়তো ছেলেরা হাত পাতবে তোমার কাছে। ধরো তোমার ছেলেরা আমার কাছে হাত পাতলো না, ফ্ল্যাট কিনলো, তাহলে তুমি ফ্ল্যাটে চলে যেতে পারতে, তাই তো? ওঠান, যদি ওরা হাত না পাতত। ধরো তোমার ছেলেরা হাত পাতলো না, ধরো তারা মন ঠিক করে এখানেই থাকলো, তবু ফ্ল্যাটটা কিনলে তুমি সেই ফ্ল্যাটে চলে যেতে, সেটাই বলতে চাইছো তো? তুমি যা বললে আমি তার উত্তর দিলাম। তোমার যদি মনে হয় আমার সঙ্গে ঝগড়া না করলে তোমার দিন ভালো যাবে না, তাহলে করো ঝগড়া। তোমাকে আরো একটা কথা বলার আছে উঠান। বলো। আমি কি আরো কিছু অন্যায় করেছি? অন্যায় তো করেইছ। প্লুটোর সঙ্গে ব্যবহারটা, ওটা ঠিক করে নিবে। ওঠান ওঠান, প্লুটো আমার বাড়ির ছেলে, আমার ভাইপো। আমার আর আমার দাদার রক্ত ওর শরীরে বইছে, তাই হয়তো বৌদি সবটা ওকে প্রভাবিত করতে পারেনি। প্লুটো বড় অভিমানী। এই কথাগুলো শোনার পর ও হয়তো এই বাড়িতে আর আসবে না। প্লুটোর সঙ্গে খারাপ ব্যবহার করে আমারও অত্যন্ত খারাপ লেগেছে। আমিও তো ছেলেটাকে ছোট থেকে দেখেছি, বলো। কিন্তু কিন্তু প্লুটো আর মিঠির সম্পর্কটা আর সহজ নেই। ওদের সম্পর্কটা যদি সহজ থাকতো তাহলে আমি কিছুই বলতে যেতাম না। আর সেই আশঙ্কাতেই ধরে নিলাম ওদের সম্পর্কটা সহজ নেই। তোমার এই কথাগুলো বলাতে ওদের সম্পর্ক সহজ হয়ে যাবে তো ওঠান? জানি না, কিন্তু ঘটনাটা যদি ঘটে তাহলে কিন্তু অনন্যাদি আমার মিঠিকে ছেড়ে দেবে না, আমার উপরেও চড়াও হবে। মিঠিকে তো অনেক কথা শুনিয়েছে, আমাকেও তো কোনো কথা শোনাতে ছাড়ছে না। বলো, আমি আর কথা শুনতে পারছি না। নতুন ঠাকুরপো, আমিও তো মানুষ। উঠান, লোকের কথা শোনার দায় কে তোমাকে নিতে বলেছে? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।